আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব বাহসা নাফি ফেইলে মাজি ইস্তেমরারি মাজহুলের সিগা। তো বাহসা নাফি ফেইলে মাজি ইস্তেমরারি মাজহুল। তো বাহসা মানে হচ্ছে আলোচনা, নাফি মানে নাবাচক, ফেইল মানে ক্রিয়া, আর মাজি মানে অতীতকাল, ইস্তেমরারি মানে চলমান, আর মাজহুল মানে হচ্ছে কর্মবাচক, মানে যার কর্তা নেই। তো সব মিলে হচ্ছে কর্মবাচকে না বাচক চলমান অতীতকাল বাচক ক্রিয়ার আলোচনা আজ আমরা শিখব। আসুন আমরা দেখি পরিচয়। নাফি ফেইলে মাজি ইস্তেমরারি মাজহুলের পরিচয়। যে ফেইল অতীতকালে কোনো কাজ ব্যাপক সময় পর্যন্ত করছিল না বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে না, তাকে নাফি ফেইলে মাজি ইস্তেমরারি মাজহুল বলে। যেমন মাকানা ইউনসারু, সে সাহায্য প্রাপ্ত হচ্ছিল না। তাহলে এই হলো পরিচয়। পরিচয় কি? মানে অতীতকালে কোনো কাজ ব্যাপকভাবে বা ব্যাপক সময় পর্যন্ত চলছিল না বা হচ্ছিল না, মানে কন্টিনিউ হচ্ছিল না, এবং তার ফাইল তথা তার ফাইল উল্লেখ ছিল না, মানে তার কর্তা উল্লেখ ছিল না, তাকে মাজহুল বলা হয়। এ হলো পরিচয়। এবার আমরা জানব এর গঠন প্রণালী। গঠন প্রণালী: ইসবাত ফেইলে মাজি ইস্তেমরারি মাজহুলের পূর্বে না অর্থবোধক একটি মা যোগ করতে হবে। এই মা অক্ষরটি শব্দের মধ্যে কোনো পরিবর্তন সাধন করে না, তবে অর্থের মধ্যে হ্যাঁ অর্থকে না অর্থ পরিবর্তন করে দেয়। যেমন কানা ইউফআলু থেকে মাকানা ইউফআলু, সে কৃত হচ্ছিল না। তাহলে এই হলো গঠন প্রণালী। গঠন প্রণালী কি? ইসবাত ফেইলে মাজি ইস্তেমরারি মাজহুল। এই মাজহুলের পূর্বে যেমন বলতে পারি এটা ইসবাত ফেইলে মাজি ইস্তেমরারি মাজহুলের এটা সিগা কানা ইউফআলু, এবং এর পূর্বে খালি একটু মা যোগ করে এইভাবে গঠন হবে মা কানা ইউফআলু, সে কৃত হচ্ছিল না। সে কৃত হচ্ছিল না। এই হচ্ছে গঠন প্রণালী। তাহলে আমরা দেখতে পারি এই তাহলে হলো এই, তাহলে কি হলো? এটা হচ্ছে বাহসা কানা ইউফআলু, ইউফআলু কানা ইউফআলু, এটা হচ্ছে ইসবাত ফেইলে মাজি ইস্তেমরারি মাজহুলের সিগা। তাহলে ফেইলে মুজারি যখন মাজহুল তৈরি হয় তখন ফা কালিমা, এই ফা কালিমা কে সাকিন করতে হবে। আর এর পূর্বে আলামতে যেটা মোজারে হবে, আলামতে মোজারে চারটি, আমরা এরপরে এগুলো আলোচনা হবে মোজারের ক্লাসে। তো সেই আলামতে মোজারেকে পেশ দিতে হবে, এবং আইন কালিমাতে জবর দিতে হবে, আর লাম কালিমাতে যেমন পেশ থাকে তেমন পেশ থাকবে। তাহলে এইটা হচ্ছে ইসবাত ফেইলে মাজি ইস্তেমরারি মাজহুলের সিগা। এবার এর পূর্বে খালি একটি একটি মা যোগ করলাম,
তো মাকানা ইউফালু, সে একজন পুরস্কৃত হচ্ছিল না। এই হলো আমাদের গঠন প্রণালী। এবার আমরা দেখতে পারি, এবার আমরা প্রত্যেকটি সিগা দেখব, সিগা রূপ দেখব এবং আমরা গার্দান দেখব, রূপান্তর দেখব। বলি আসি বারবার, এই গার্দান হচ্ছে যেটা, তারপরে মায়না, তারপরে কি সিগা, আদাত, তারপরে জেন্স, তারপরে শাখস। এই বিষয়টা জানতেই হবে একবার আমাদেরকে, অপরিহার্য জানা, তবে প্রতিটি সিগার রূপ জানতে পারবো আমরা। আসুন এবার আমরা দেখি প্রথম প্রথম গার্দান বা সিগা দেখি আমরা, কি মা কানা ইউফালু, সে একজন পুরস্কৃত হচ্ছিল না। তাহলে কি এর সিগা রূপ কি? ওয়াহিদ মুজাক্কার গায়ব। ওয়াহিদ মানে তো আমরা জানি, মানে আদাত, আদাত কি মানে কি? ওয়াহিদের এটা সিগা। এই যেটা ওয়াহিদ এটা হচ্ছে আদাত, এক বচন। আর মুজাক্কার ওটা হচ্ছে জেন্স, লিঙ্গ, পুলিঙ্গ। আর শাখস মানে হচ্ছে কি? নাম পুরুষ। আর এটা হচ্ছে গয়ব, এটা হচ্ছে কি? নাম পুরুষ, গয়ব। আর শাখস মানে পুরুষ, আর আর গয়ব মানে হচ্ছে নাম পুরুষ। প্রথমটি হচ্ছে নাম পুরুষ, গয়ব মানে। তাহলে আমরা এই জানলাম মোটামুটি। এবং আমরা দেখি তাহলে মা কানা ইউফালু, সে একজন পুরস্কৃত হচ্ছিল না। তাহলে ওয়াহিদ মুজাক্কার গয়বের সিগা। এবার আমরা শিখব মা কানা ইউফালানি, তারা দুজন পুরস্কৃত হচ্ছিল না। এটা তাসনিয়া মুজাক্কার গয়বের সিগা। এরপর আমরা শিখব মা কানু ইউফালুনা, তারা সকল পুরস্কৃত হচ্ছিল না, যেটা জমা মুজাক্কার গয়বের সিগা। এরপর আমরা শিখব মা কানাত তুফালু, সে একজন পুরস্কৃত হচ্ছিল, সে একজন স্ত্রী কৃত হচ্ছিল না, যেটা ওয়াহিদ মুআন্নাস গয়বের সিগা। তারপর আমরা দেখব মাকানাতা, যে মাকানাতা তুফালানি, তারা দুজন স্ত্রীকৃত হচ্ছিল না, এটা তাসনিয়া মুআন্নাস গয়বের সিগা। তারপরে আমরা দেখি মা কুন্না ইউফালনা, তারা সকল স্ত্রীকৃত হচ্ছিল না। এই হলো গয়বের সিগা। প্রথম তিনটি আমরা দেখলাম, এই তিনটি হচ্ছে প্রথমে, এই তিনটি হচ্ছে মুজাক্কার, আর এই তিনটি হচ্ছে মুআন্নাসের সিগা। তাহলে এটা হচ্ছে গয়বের সিগা, হলো অনুপস্থিত, যখন কোনো উপস্থিত থাকে না, অনুপস্থিত, তখন এইগুলো ব্যবহার করা হয়। তাহলে এই তিনটি হচ্ছে মুজাক্কার, এই তিনটি হচ্ছে মুআন্নাস। তাহলে এই এক নম্বর হচ্ছে মুজাক্কার, এই হচ্ছে মুআন্নাস 2 নম্বর। তারপর আমরা শিখব হাজিরের সিগা। তা কি? মা কুনতা তুফআলু, তুমি একজন পুরস্কৃত হচ্ছিলে না, ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। তারপরে আমরা শিখব মা কুনতুম, মা কুনতুমা তুফআলানি, তাহলে তোমরা দুজন পুরস্কৃত হচ্ছিলে না, যেটা তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা। তারপর আমরা শিখব মা কুনতুম তুফআলুনা, তোমরা সকল পুরস্কৃত হচ্ছিলে না, যেটা জমা মুজাক্কার হাজিরের সিগা। তাহলে এই তিনটা সিগা হচ্ছে, এই তিনটা সিগা হচ্ছে হাজিরের সিগা, মুজাক্কার হাজিরের সিগা। এরপর আমরা হাজির মুআন্নাস হাজিরের সিগা শিখব। এটা কি? মা কুনতি তুফালু, তুমি একজন স্ত্রীকৃত হচ্ছিলে না, যেটা ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা। তারপরে শিখবো আমরা মা কুনতুমা তুফালানি, তোমরা দুজন স্ত্রীকৃত হচ্ছিলে না, যেটা তাসনিয়া মুআন্নাস হাজিরের সিগা। তারপরে আমরা শিখবো মা কুনতুন্না তুফালনা, তোমরা সকল স্ত্রীকৃত হচ্ছিলে না, তোমরা সকল পুরস্কৃত হচ্ছিলে না, যেটা জমা
মুআন্নাস হাজিরের সিগা। তাহলে এই তিনটি হলো মুআন্নাস হাজিরের সিগা, এই এক আর এই দুই, এই দুটি হচ্ছে। তাহলে প্রথম কি, এটা প্রথম হচ্ছে মুজাক্কার হাজিরের সিগা, উপস্থিত ব্যক্তির জন্য, যে ব্যক্তি উপস্থিত থাকে তার জন্য প্রথমে মুজাক্কার, আর এই দ্বিতীয় হচ্ছে মুআন্নাসের হাজিরের সিগা। এবার আমরা শিখব মুতাকাল্লিম, নিজে সম্বোধন করি যেটা বলে, নিজেকে সম্বোধন করি যেটা বলে সেটা মুতাকাল্লিম বলা হয়, তাকে মুতাকাল্লিম বলা হয়। এবার আমরা শিখব মুতাকাল্লিমের সিগা। এই মুতাকাল্লিমের সিগা আমরা শিখব কি মা কুনতু উফআলু, আমি একজন পুরুষ কৃত হচ্ছিলাম না। তাহলে কি আমি একজন পুরুষ ও স্ত্রী কৃত হচ্ছিলাম না, যেটা ওয়াহিদ মুতাকাল্লিম মুজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। তারপর আমি শিখব কি মা কুন্না নুফআলু, কি আমরা দু বা দুইয়ের ততোধিক পুরুষ ও স্ত্রী কৃত হচ্ছিলাম না, যেটা জমা মুতাকাল্লিম এবং তাসনিয়া মুতাকাল্লিম আর মুজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। এই হলো আমাদের মোটামুটি ব্যবহার, এটা মুতাকাল্লিম। এই মুতাকাল্লিমের সিগাগুলো মুজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে একই, কোনো মানে রূপান্তরের কোনো নিয়ম কানুন নেই, একটা থেকে। এই যে মা কুনতু উফআলু, এটা মুজাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে এই সিগাটা ব্যবহার করা হবে। আর মা কুননা নুফআলু, এটা মুজাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হবে, একই সিগা ব্যবহার হবে। আবার এটা জমা ও তাসনিয়া উভয়ের ক্ষেত্রে এটা ব্যবহার হবে। মানে বাক্য হিসাবে এটা বুঝতে পারা যাবে এটা মুজাক্কার এটা মুআন্নাস, বা এটা তাসনিয়া বা এটা জমা। বাক্য হিসাবে এগুলো আমরা ধাপে ধাপে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এবার দেখি আমরা তাহলে আরবিটা আবার কি মাকানা ইউফআলু, মাকানা ইউফআলানি, মাকানু ইউফআলুনা, মাকানাত তুফআলু, মাকানাতা তুফআলানি, মা কুন্না ইউফআলনা, মা কুনতা তুফআলু, মা কুনতুমা তুফআলানি, মা কুনতুম তুফআলুনা, আর মা কুনতি তুফআলু, মা কুনতুমা তুফআলানি, মা কুনতুন্না তুফআলনা, মা কুনতু উফআলু, আর মা কুননা নুফআলু। এই হলো আমাদের আজকের ক্লাস। তো বেশি বেশি ক্লাসগুলো শেয়ার করবেন যাতে অন্যজন শেখার সুযোগ পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।